আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। জিভে জল আনা স্বাদে ফুলকপি রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। স্বাদে কিন্তু অসাধারণ হয়। লুচি, পরোটা, প্লেন রাইস কিংবা পোলাও সব কিছুর সঙ্গে সার্ভ করা যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি। ফুলকপিগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফুলকপির ডাঁটাগুলো এইভাবে মাঝ বরাবর একটু কেটে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এবার যে মশলাগুলো নিয়েছি চলুন দেখে আসি। এখানে আমি শাহি মশলা তৈরি করব, এই জন্য এখানে নিয়েছি 3টা দারুচিনি, একটা বড় এলাচ, একটা জায়ফল, একটা জয়ত্রী ফুল, নিয়েছি 8টা ছোট এলাচ, এখানে নিয়েছি 6টা লবঙ্গ, এখানে নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ। এগুলা আমি সবগুলা একটু তাওয়ায় টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিব। এবার চুলায় একটি প্যান দিয়েছি, চুলার ফ্লেম অন করে আমি দিয়ে দিচ্ছি জয়ফল টুকরো করে, দারুচিনি টুকরো করে, এবার দিয়ে দিচ্ছি বড় এলাচ, দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি গোলমরিচ, এবার দিয়ে দিচ্ছি জয়ত্রী ফুল, দিয়ে একটু হালকা ভেজে নিব। 2 মিনিট মতো ভেজে নিব। 2 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা পাটায় গুঁড়ো করে নিতে পারেন। এবার এক সাইড মশলাটা রেখে দিব। এই প্যানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। গ্যাসের ফ্লেম অন করে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লবণে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন লবণে পানিটা ফুটে উঠেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিব। অফ করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি ফুলকপি ডুমো করে কেটে রাখা। এগুলো দিয়ে পানির ভিতরে আমি 5 মিনিট ডুবিয়ে রাখবো। উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমি সিদ্ধ করব না ফুলকপিগুলা, জাস্ট পানির ভিতরে ডুবিয়ে রাখবো। 5 মিনিট ডুবিয়ে রাখার ফলে এর ভিতরে যদি কোনো প্রকার পোকা থাকে সেগুলো বের হয়ে আসবে। এভাবে আমি 5 মিনিট এটা রেখে দিয়ে এবার মশলাটা তৈরি করে নিব। রোস্টের মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা বাটি, দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরে গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। এখানে আমি টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন, কিন্তু টমেটো সসটা দিলে বেশি ভালো হয়, এই জন্য দিয়েছি। এবার আমি মিক্স করে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্সে ভালো করে মিক্স করে নিব, যতক্ষণ না ক্রিমি একটা টেক্সচার আসবে ঠিক ততক্ষণ আমাদের এইভাবে বিট করে নিতে হবে। এতে করে চুলার তাপে দিলে দইটা কেটে যাবে না, ছানা কেটে যায় অনেক সময়, এই জন্য এইভাবে বিট করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে নিয়েছি আমি কাজু বাদাম বাটা, 20টা মতো কাজু বাদাম আমি বেটে নিয়েছি। এবার আমি এখান থেকে 6 চা চামচ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পোস্ত বেটে দিতে পারেন। এখানে আমি 6 চামচ দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। স্মুথ এবং ক্রিমি একটা টেক্সচার যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের এইভাবে বিট করতে হবে। দেখুন এর মাঝে কিন্তু ভালোভাবে আমি বিট করে নিয়েছি। এবার রোস্টের মশলাটা একপাশে আমি রেখে দিচ্ছি। এবার চলে আসলাম চুলায় এসে এবার ফুলকপিগুলো 5 মিনিট পর আমি তুলে নিচ্ছি। একটা ছাকনাতে আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি, তুলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এক সাইডে আমি ফুলকপিটা রেখে দিব। এবার আমি চুলায় প্যানটা নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না তেল, দিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিব, জাস্ট একটু ব্রাউন করে ভেজে নিব, এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই। দেখুন এরই মাঝে কিন্তু ব্রাউন কালার প্রায় এসে গেছে। এবার আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলা। ফুলকপিগুলো তুলে আমি রোস্টের মশলার ভিতরে দিয়ে দিব।
সরাসরি রোস্টের মশলার ভিতর আমি দিয়ে দিচ্ছি। সবগুলো রোস্টের ভিতর আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিব, যাতে প্রতিটা ফুলকপির গায়ে ভালোভাবে মশলাটা মেখে যায়। দেখুন ঠিক এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ফুলকপিটা এক সাইডে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে, এর থেকে বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট পর ফিরে আসলাম। যে প্যানে আমি ফুলকপি ভেজেছি সেই প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি গোলমরিচ, এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা, দিয়ে একটু হালকা আমি ভেজে নিব। 15 সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে এবার মশলাটা আমি 2 মিনিট মতো ভালো করে একটু ভেজে নিব তেলের সঙ্গে। দেখুন ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন আমি এরই মাঝে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। এবার এই মশলার ভিতরে ঢেলে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ফুলকপিগুলা, ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি 2 মিনিট মতো ভালো করে এটা কষিয়ে নিচ্ছি, এর থেকে বেশি সময় কষানোর কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি ম্যারিনেট করা বাটিটা ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একটু নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি রান্না করব। চুলার আঁচ মাঝারিতে দিয়ে আমাদের রান্নাটা করতে হবে। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে। এবার আমি কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি এখানে, এটা জাস্ট আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, ঘিটা দিলে ভালো ফ্লেভার আসে এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। এবার একটু হালকা নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করব। দেখুন 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে মশলাটা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করব। 2 মিনিট পর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা কত মাখো মাখো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। পরিবারের সকলে খুবই পছন্দ করবে। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।